Good afternoon everyone. Welcome to my channel ভোজন ও ভ্রমণ। আজ আমি তোমাদের একটা মন ভালো করা জায়গায় নিয়ে যাব। আমি এখন যাচ্ছি জোকাতে। ওখানে ডায়মন্ড হারবার রোডের উপর অবস্থিত শ্রী স্বামীনারায়ণ টেম্পলের দর্শন করতে যাচ্ছি। আর আমাদের জার্নি স্টার্ট হয়েছে সন্তোষপুর মেন রোড হয়ে, সুলেখা মোড় থেকে রিজেন্ট পার্ক হয়ে রানীকুঠি, সেখান থেকে টলিগঞ্জ, দেন টলিগঞ্জ ব্রিজ ধরে মুচিপাড়া লেন হয়ে জেমস লং সরণি ধরে আমরা ডায়মন্ড হারবার রোডে উঠেছি। ডায়মন্ড হারবার রোড হয়ে একদম সোজা গেলেই আমরা পৌঁছে গেলাম জোকাতে। আমি দেবযানী, আর আমার সঙ্গে রয়েছে আমার দুই বন্ধু দেবপ্রিয়া ও কৃষ্ণা। এইবার আমরা ঢুকে পড়েছি স্বামীনারায়ণ টেম্পলের ভেতরে। আজ রামনবমী, তাই ভালোই ভিড় রয়েছে, কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল। আমরা ধীরে ধীরে পার্কিং এর দিকে যাচ্ছিলাম। এখানে কিন্তু পার্কিং প্লেসটা খুবই প্রশস্ত এবং লোকজনও প্রচুর হেল্প করছিল, ফলে গাড়ি পার্কিং এর কিন্তু কোনো অসুবিধে নেই। এই ব্যাপারটা কিন্তু খুব স্মুথ। এই যে দেখুন, আমাদের গাড়ি এগিয়ে চলেছে পার্কিং এর দিকে। রাস্তাঘাটও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা গাড়ি থেকে নেমে হাঁটা লাগালাম। মন্দিরের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর, ভেতরে ঢুকেই খুব ভালো লাগছিল। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে বাইরে থেকে। বাইরে থেকে যতটা পেরেছি আমি ভিডিও করেছি। বেসিক্যালি ভিডিও করতে করতেই এগোচ্ছিলাম। প্রচুর ভিড় ছিল, যেহেতু রামনবমী একটা পবিত্র দিন, প্রচুর মানুষজন এসেছিল। এখানে আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি, মানে সেলফি ভিডিও। এটা হচ্ছে মেন মন্দির, অর্থাৎ এটাই হচ্ছে প্রার্থনার জায়গা। এই মন্দিরের ভেতরে এবং মন্দিরের ঠিক সামনে কিন্তু ফটো এবং ভিডিও করা দুটোই নিষিদ্ধ। আমাদেরকেও অনেকবারই তারা বারণ করেছেন। আমরা তাই যতটা সম্ভব দূরত্ব রেখে চারিদিকের একটা ভিডিও তুলেছি। মন্দিরে প্রবেশ করার সময়ও আমরা দেখেছি যে ভেতরে কিন্তু কোনোভাবেই ভিডিও করা যাবে না। মন্দিরে ঢোকার আগে এই যে এখানে আমরা জুতো রেখে, এখানে যেহেতু ভিড় হয়েছে, সবাই মিলে জুতো খুলে তারপরে হাত ধুয়ে আমরা মন্দিরে ঢুকে পড়েছি। মন্দিরে ঢোকার সময় একটা কালো প্যাকেটে সবাইকে মোবাইলটা ঢুকিয়ে ফেলতে হয়েছে এবং সেটা আমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে মন্দিরে ঢুকেছি। মন্দিরের ভেতরে ভীষণ একটা শান্ত পরিবেশ এবং সেই জন্য সেখানে আমরা অনেকটা সময় কাটিয়ে এসেছি। আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে মন্দিরের ক্যান্টিন। এই যে এখানে কিন্তু সমস্ত নিরামিষ খাবার পাওয়া যায়, কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে। পেস্ট্রি থেকে শুরু করে কোনো কিছুই বাকি নেই এবং দামও যথেষ্ট রিজনেবল। এদের ক্যান্টিনটা কিন্তু খুব ভালো। আমরাও খাবার দাবার বেশ এনজয় করেছি এবং দু একটা টুকটাক ভিডিও করেছি। এই যে ওদের একটা চার্ট আর কি, পুরো মেনু চার্টটা ওরা ওখানে দিয়ে রেখেছে। আর ক্যান্টিনটাও খুবই পরিষ্কার। এটা হচ্ছে আমাদের পিৎজা। ওখানে কিন্তু আমরা ভেজ পিৎজাটা খুব এনজয় করে খেয়েছি। বেসিক্যালি আমাদের একটা পিৎজা পার্টি হয়ে গেল। সত্যি পিৎজাটা খুব ভালো ছিল, তাই আমরা খুবই আনন্দ করেছি। অনেকটা ঘোরাঘুরির পর বেশ খিদেও পেয়েছিল, জমিয়ে খেলাম আর কি। আমাদের একটা পিৎজাই নিয়েছিলাম, এছাড়াও পেস্ট্রি নিয়েছি। আর কফিটা তো ভীষণ ভালো ছিল। কফি আর ফ্রেঞ্চ ফ্রাইজও নিয়েছিলাম আমরা।
এবার আমার পিৎজা খাওয়ার পালা। বেশ চিজি পিৎজা ছিল। কফি খাওয়ার সময় এটা আমার ভিডিও, যদিও কোথাও আমি লাইভ করিনি। ক্যান্টিনে বেশ কথাও হচ্ছিল আশেপাশের লোকজন। এটাও খুব ভালো খেতে ছিল। এটা হচ্ছে এদের অর্গানিক ভেজিটেবলস এর সেল হচ্ছিল ওখানে। ওরা একটা এখানে একটা ছোট্ট মার্কেট মতো রেখেছিল। এটা ওদের নিজস্ব, মন্দিরেরই নিজস্ব বাগানের সমস্ত সবজি খুব ফ্রেশ ছিল। আমরা এখান থেকে বাঁধাকপি, কলা, টমেটো, কিছু শাক নিয়ে এসেছিলাম। এই যে সমস্ত ওদের অর্গানিক সবজি, এগুলো ওদের আশ্রমেই এই সবজিগুলো ফলানো হয়। আর এটা হচ্ছে এদের ঔষধ ভান্ডার। আমরা এর ভেতরে ঢুকেছিলাম, বেসিক্যালি আমাদের কিছু কেনা হয়নি। আমাদের হাতে অত সময়ও ছিল না, কারণ আমরা সেদিন এসছিলাম হচ্ছে 4:30 থেকে 5টার মধ্যে ঢুকে গেছি, 3টের সময় রওনা দিয়েছিলাম। এদের ইভিনিং এ মন্দির খোলে হচ্ছে 4টের সময়, ফলে আমাদের টাইমটা খুব ভালো ছিল। আর সকালে এদের 8টার সময় খোলে, 12টায় বন্ধ হয়ে যায়। আর সন্ধ্যা আরতির সময়টা হচ্ছে 6:45। যেখানে জামা কাপড়ও প্রচুর ছিল, কিন্তু আমরা এগুলো শুধু ভিডিওই করেছি, আমরা এখান থেকে কিছু কিনতে পারিনি, ফলে কোয়ালিটি কিরকম বলতে পারবো না। বিভিন্ন ধরনের জিনিস আছে, সাবান থেকে শুরু করে, মধু থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেডিসিন। এই যে সন্ধেবেলা স্বামীনারায়ণ টেম্পলের সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পেয়েছে, লাইটিংটা ভীষণ সুন্দর। আর এখানে এতটা এরিয়া জুড়ে মন্দিরটা, যতটাই ভিড় হোক, কোথাও একটুকু কিন্তু ভিড় বলে খুব একটা মনে হচ্ছিল না। লোকজন ছিল ঠিকই। এবার আমরা কয়েকটা ফটোও তুলে নিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।